নিয়োগে বেনিয়মের অভিযোগে বন্ধ জল, কাজ বন্ধ করে অনশনে জল প্রকল্পের জমিদাতারা। ঝাড়গ্রামের সুকজোড়া পানীয় জল প্রকল্পে নিয়োগে বেনিয়ম। বিনপুর 2 ব্লকের বামুনডিহা এলাকায় বন্ধ জল সরবরাহ। ঠিক কি পরিস্থিতি আমরা জানবো, আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে রাজু। জল সরবরাহ বন্ধ করে দিয়েছেন, কাজ বন্ধ করে অনশনে চলে গেছেন জল প্রকল্পের জমিদাতারা। কি পরিস্থিতি এখন? দেখো, প্রথমে আমি বলবো যে এই যে জলদাতা বা যারা জলের জন্য এই চাষের জমি দিয়েছিল তারা এবং সেখানকার যে নিয়োগ প্রক্রিয়া যে ছিল সেই নিয়োগ প্রক্রিয়াটি সমস্যা রয়েছে। সেখানে অভিযোগ রয়েছে যে নিয়োগেই গড়মিল, আর সেই নিয়োগে গড়মিলের কারণেই বারবার তারা এই বিষয় নিয়ে প্রশাসনকে জানিয়েছেন। পরবর্তী ক্ষেত্রে অনেকবারই এই ঘটনা ঘটেছে যে তারা বিক্ষোভে বসেছেন, আবার তাদেরকে প্রতিশ্রুতি দিয়ে তুলে দেওয়া হয়েছে। কিন্তু গতকাল থেকে আবার সেই একই রকম ভাবে অনশনে তারা বসেছেন এবং জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই বড় সুকজোড়া সহ ছোট সুকজোড়া, শিলদার যে আশেপাশে এবং বেলপাড়ির বেশ কিছু এলাকায় এখান থেকে যে পানীয় জল সরবরাহ হতো তা সম্পূর্ণ বন্ধ থাকার কারণে গ্রামের মানুষ যেমন সমস্যায় পড়েছেন, ঠিক তেমনই আবার এলাকার মানুষদের মধ্যে এই জল সরবরাহ নিয়ে সমস্যা বাড়ছে এবং খুব বাড়ছে। সেক্ষেত্রে এই বিষয় নিয়ে আমরা স্থানীয় বিডিওর সাথে কথা বলে তিনি বলেছেন এই বিষয়টা নিয়ে তিনি তাদের সাথে কথা বলছেন এবং এই সমস্যা যাতে দ্রুত সমাধান করা যায় তারও ব্যবস্থা করা হচ্ছে। ধন্যবাদ রাজু। দাবি রয়েছে, আমাদের জমির ক্ষতিপূরণ এখনো পায়নি, কাজের বহিরাগত লোক নিয়োগ হয়েছে, কাজ করে চলে যাচ্ছে, তারা এখনো বেতন পায়নি 5 মাসের। কতদিন এই পাম্প বন্ধ থাকবে? আমরা যে দাবিগুলো আছে ওগুলো যতক্ষণ না মিটছে সাধারণ মানুষের জলের কষ্ট হয়। কষ্ট তো হবেই, এটা তো আমরাও জানি। আমাদেরও তো এতদিন ধরে আমরা কষ্ট করে আছি। আজ 1 বছর ধরে আলোচনা যত ইয়া করছে বিডিও অফিসে চারধারে আমরা সব জায়গায় ইয়া করেছি, কিন্তু আমাদের কোনো শুরু হয়নি। পিএইচই স্কিমে কিছু কর্মচারী ওখানে বিক্ষোভ করছেন, তো সেটা নিয়ে পিএইচির সঙ্গে ইতিমধ্যে কথা হয়েছে। পিএইচিকে আমরা জানিয়েছি যাতে এই ইয়েটাকে সমস্যাটা কি আছে সেটাকে ওনারা দেখে নিয়ে এনাদের সঙ্গে বসে সমস্যা মেটানোর ব্যবস্থা করে। এটা খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।